নেপাল ও তিব্বত সীমান্তে প্রবল বন্যা ও পাহাড় ধসে এখন পর্যন্ত ১৫০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও ভারত সহ সহস্রাধিক পর্যটক, তীর্থযাত্রী ও স্থানীয়রা। বিভিন্ন পাহাড়ে আটকে আছেন বহু মানুষ। আকস্মিক এ বন্যায় ধ্বংস হয়ে গেছে সড়ক, মহাসড়ক, সেতু, পাহাড়ের যোগাযোগ ব্যবস্থা ও বেশ কয়েকটি বিদ্যুৎ প্রকল্প। ভয়াবহ এই পরিস্থিতিতে উদ্ধার তৎপরতার জন্য আন্তর্জাতিক মহলের সহায়তা চেয়েছে নেপাল সরকার। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। নেপাল এবং তিব্বত সীমান্তে উত্তাল ভোতেকোশি নদী বুধবার মহাপ্রলয়ঙ্কারী রূপ নিয়ে হাজির হয় পাহাড়ি জনপদের বাসিন্দাদের সামনে। এর হিংস্র স্রোত তলিয়ে দেয় পুরো গ্রাম ও ঘরবাড়ি। বানের পানির তোড়ে চোখের পলকেই ভেঙে যায় সেতু, সড়ক ও মহাসড়ক এবং জলবিদ্যুৎ প্রকল্প সহ নানা স্থাপনা। আহত ও নিহত হন বহু মানুষ। নেপাল পর্যটন বোর্ড জানিয়েছে, মহাপ্রলয়ে নেপালের রসুয়া জেলা থেকেই প্রায় ৪০০ পর্যটক ও তীর্থযাত্রী নিখোঁজ রয়েছেন। কৈলাসে মানস সরোবর যাত্রার স্বপ্ন নিয়ে তিব্বতের দিকে এগোচ্ছিলেন তারা, কিন্তু প্রকৃতির নির্মম প্রতিশোধ তাদের সেই স্বপ্নকে গ্রাস করে নেয়। নিখোঁজদের মধ্যে রয়েছেন যুক্তরাজ্য, ভারত, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্রের নাগরিকরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাহাড়ে জমে থাকা বরফ গলে আকস্মিক এই জলোচ্ছ্বাস। দুর্গত এলাকাগুলো দুর্গম হওয়ায় সেখানে পৌঁছাতে পারেননি উদ্ধারকর্মীরা। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে শুধুই প্রলয়ের তাণ্ডব ও ধ্বংসলীলা। এর মধ্যে এসব এলাকায় নামতে পারছে না উদ্ধারকারী হেলিকপ্টারও। চ্যালেঞ্জের মুখে পড়ে কাঠমান্ডু থেকে ত্রাণ নিয়ে যাওয়া হেলিকপ্টারগুলোও ফিরতে বাধ্য হয়েছে। এমন ভয়াবহ পরিস্থিতিতে প্রতিবেশী ভারত ও চীনের সহায়তা চেয়েছে নেপাল সরকার। মুখপাত্র সাসমিত পোখরেল আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, দুর্গম এলাকায় নেপালের একার পক্ষে উদ্ধার চালানো বেশ চ্যালেঞ্জিং, তাই আন্তর্জাতিক সহায়তা চাওয়া হয়েছে। পাশাপাশি ভোতেকোশি, ত্রিশুলি ও নারায়ণী নদীর তীরবর্তী বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। তবে নিখোঁজদের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে নেপাল সরকার। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হবে বিকেল ৩টায়। এবারে অধিবেশনে সংসদীয় বিভিন্ন কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, তৃতীয় অধিবেশনে ৭ বা ১০ দিনের সংক্ষিপ্ত বৈঠক হতে পারে। জানান, সম্পত্তি হস্তান্তর এবং গুম ও মানবাধিকার সুরক্ষা সংক্রান্ত বিলের মতো গুরুত্বপূর্ণ ৬টি বিল এবার উত্থাপিত হবে। সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল তাদের প্রতিনিধিদের নাম দ্রুত দেবে বলেও আশা করেন চিফ হুইপ। গুমের বিল আসবে এবার, মানবাধিকারের বিল আসবে এবার, এগুলো ভেরি ইম্পর্টেন্ট বিল আসতেছে এবার। সেই জন্য আমরা একটা ডিসকাশনের জন্য হেলদি টাইম দিতে চাই তাদের, যাতে তারা ডিসকাস করে কন্ট্রিবিউট করতে পারে। আইন হবে এই যে ট্রান্সফার অফ দ্য প্রপার্টি, সেটা হলো যে সন্তান বা কোনো কারোর সম্পত্তি দিলেও ওই ভোগ দখল করার অধিকার তার শেষ পর্যন্ত থাকবে, ততদিন তিনি জীবিত থাকবে। গুম প্রতিরোধ ও মানবাধিকার আইনের খসড়া বিগত সময়ের চেয়েও দুর্বল বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিরোধী দলীয় নেতার বাসায় 11 দলের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন তিনি। বলেন, আইন শক্তিশালী করার প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করছে না সরকার। এ সময় 11 দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, গুম প্রতিরোধ ও মানবাধিকার রক্ষায় শক্তিশালী আইন না করার প্রতিবাদে আন্তর্জাতিক গুম দিবসে শাহবাগ থেকে সংসদ অভিমুখে পদযাত্রা করবে বিরোধী দল। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান তুহি। আসলে গুমের সংস্কৃতি। সংসদের তৃতীয় অধিবেশনকে সামনে রেখে বিরোধী দলীয় নেতার বাসভবনে বৈঠকে বসেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন 11 দলীয় ঐক্যের সমন্বয়ক AHM হামিদুর রহমান আজাদ ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৈঠকে
বৈঠকে আসছে অধিবেশনে সংসদে বিরোধী দলের ভূমিকা ও 11 দলের লং মার্চ সফল করার বিষয়ে আলোচনা হয়। পরে ব্রিফিংয়ে হামিদুর রহমান আজাদ জানান, বিগত সময়ে গুম হওয়া পরিবারের সদস্যদের নিয়ে আন্তর্জাতিক গুম দিবসে সংসদ অভিমুখে পদযাত্রা করা হবে। গুম পরিবারগুলোর পক্ষ থেকে আমাদের 11 দলের সমর্থনে একটা সংসদ অভিমুখী পদযাত্রা করা হবে এবং এই সরকার দেশটাকে একটা বিভিন্নভাবে অকার্যকর সংসদ, অকার্যকর রাষ্ট্র অতীতও হয়েছে, সেই পথেই যে আবার পথ চলা শুরু করেছে। সরকার ব্যর্থ হয়েছে, এটা বিরোধী দলের ঢালাও মন্তব্য। বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিবের এমন বক্তব্যের প্রতিক্রিয়াও জানান তিনি। ভারপ্রাপ্ত মহাসচিব যিনি আছেন, তিনি যে কথা বলেছেন, সংকট নাই, দুর্ভোগ নাই, ব্যর্থ নয়, সরকার খুবই সফল, তাহলে ওনারা কি এই কথা বলছেন যে বিদ্যুৎ সমস্যার সমাধান হয়ে গেছে? এটা কি ব্যর্থতা না? এই যে গুমের ঘটনা, একটা গুমের ঘটনা বলছে, কিডন্যাপ হয়েছে 512 জন, এরপরে খুন হয়েছে 1800 প্রায় 6 মাসে। এগুলি ব্যর্থতা না? জনগণের নিরাপত্তা যারা দিতে পারে না, অধিকার যারা নিশ্চিত করতে পারে না, জনজীবনের সাথে রিলেটেড যে সমস্ত সেবা সেগুলো নিশ্চিত করতে পারে না, তাহলে কিসের সফল চলে? গুম ও মানবাধিকার সংক্রান্ত আইনের খসড়ার সমালোচনা করে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী আমলের চেয়েও খারাপ আইন করার চেষ্টা করছে সরকার। বাংলাদেশে আমরা আর কোনো গুমের ঘটনা আমরা দেখতে চাই না। গুম বা মানবাধিকার হরণের মতো ঘটনার অভিযোগ আসছে যে আইন শৃঙ্খলা বাহিনী বা রাষ্ট্রীয় বাহিনী, তারাই যদি গুমের এই ঘটনার তদন্ত করে স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে কিন্তু প্রশ্ন তৈরি হয়। ফলে এই যে আইনটি করা হচ্ছে বা খসড়া আনা হচ্ছে, এটা খুবই পরিকল্পিতভাবে দেশে আগের থেকেও, তার মানে বোঝা যাচ্ছে যে মানবাধিকার হরণ হতে পারে, হবে, এবং সরকার কোনো রাষ্ট্রীয় বাহিনীকে দিয়ে এটা করাবে এবং কোনো ধরনের জবাবদিহিতা যাতে নিশ্চিত করা না হয়, এই কারণে তারা এরকম একটা আইন আসলে করতে যাচ্ছে। ফ্যাসিবাদী আমলের থেকেও একটা খারাপ আইন তারা আনার চেষ্টা করছে। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন সহ জনগণের দাবি আদায়ে সংসদ ও রাজপথে আন্দোলন চলমান রাখারও ঘোষণা দেন 11 দলীয় ঐক্যের নেতারা। আজকের আলোচ্য বিষয় ছিল না, এটা আমরা পরবর্তী। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। গত 6 মাসে সংগঠিত সব অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি একথা বলেন। এ সময় মন্ত্রীসহ সরকারের সব পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। পরে যৌথ সভা শেষে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 5 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন তিনি। মোহাম্মদ মোহসিনের ক্যামেরায় আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান নিশান। বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন উপলক্ষে এক যৌথ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সভা শেষে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, গৌরবের সাথে ৪৮ বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত সহ নানা কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। সকাল 9টায় দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে মাজারে যাবেন। সেখানে প্রথমে ফাতিহা পাঠ করবেন, পুষ্পস্তবক অর্পণ করবেন। দলের ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, জনগণের আস্থা বিশ্বাস অর্জন করতে পেরেছে বলেই বিএনপি দেশের জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে। দল হিসাবে বিএনপি যেমন জনপ্রিয়, এটা আমার কথা নয়, এটা জরিপের মধ্যে এটি এসেছে, প্রতিষ্ঠান জরিপ করেছে এবং ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী অনেক দূরে গিয়ে এসেছেন। এগুলোই হচ্ছে বিএনপির গৌরব। এই গৌরবের ৪৮ বছর পার করেছে বিএনপি। অনেক সংগ্রাম, অনেক সংকট, অনেক শোককে ধারণ করেই বিএনপির পথ চলা। এর আগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নেতৃবৃন্দ। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, গত 6 মাসে সংগঠিত সব অপরাধ আইনের আওতায় এনেছে আইনশৃঙ্খলা বাহিনী। এরকম রামেসা হত্যা থেকে শুরু করে যত ঘটনা জাতীয়ভাবে আলোচিত হয়েছে বা আলোচিত হয় নাই, প্রত্যেকটা অপরাধের আমরা অ্যাড্রেস করতে পেরেছি এবং যথাযথ আইনি প্রক্রিয়া নিয়ে আসতে পেরেছি, আদালতের কাছে সুপর্দ করতে পেরেছি। এর চাইতে এই অল্প সময়ের মধ্যে আর বেশি কিছু আশা করা আমাদের মনে হয় ঠিক হবে না। সামনের দিনগুলোতে জনগণের জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী আরও সক্রিয় ভূমিকা পালন করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তৌহিদুর রহমান নিশান, ATN বাংলা, ঢাকা।